শুরুতেই জানিয়ে দিব, অস্ত্র ছাড়ার প্রশ্নে হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ কৌশলগত সতর্কবার্তা। এরপর রয়েছে, পুতিন এখনও যুদ্ধ শেষ করতে খুবই ইচ্ছুক নয়, বলেছেন ম্যাক্রো। অস্ত্র ছাড়ার প্রশ্নে হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ কৌশলগত সতর্কবার্তা। লেবাননে আরবাইন দিবসে দেওয়া হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমের সাম্প্রতিক ভাষণকে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে এক মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। অস্ত্র সমর্পণের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে এটি ছিল প্রতিরোধ আন্দোলনের অন্যতম স্পষ্ট ও দৃঢ় অবস্থান। তার এই বক্তব্য শুধু আবেগপ্রবণ স্লোগান নয়, বরং এক কৌশলগত সতর্কবার্তা। তিনি স্পষ্ট করে দেন, অস্ত্র ছাড়ার প্রশ্ন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অস্তিত্ব রক্ষার বিষয়। প্রতিরক্ষার বিকল্প পরিকল্পনা ছাড়া প্রতিরোধকে নিরস্ত্র করার চেষ্টা মানে লেবাননের দুয়ার শত্রুর সামনে খুলে দেওয়া। সরকারের সিদ্ধান্তকে জাতীয় অংশীদারিত্বের বিপরীতে পদক্ষেপ। নাঈম কাসেম অভিযোগ করেন, সরকার মন্ত্রিসভার ঘোষণাপত্র ও প্রেসিডেন্টের শপথনামায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সেসব নথিতে জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রণয়নের ওপর জোর দেওয়া হলেও সরকার হঠাৎ প্রতিরোধকে নিরস্ত্র করার দিকে ঝুঁকেছে। তার মতে, এটি সংস্কার নয়, বরং রাষ্ট্রীয় ভারসাম্যকে বিপর্যস্ত করার উদ্যোগ। তিনি সতর্ক করেন, এই সিদ্ধান্ত লেবাননকে গৃহকলহের দিকে ঢেলে দিতে পারে। তবে তিনি যুদ্ধের হুমকি নয়, বরং ফিতনার আশঙ্কার কথা বলেছেন, যার দায়ভার সরকারের ওপর বর্তাবে। সেনাবাহিনীর সামনে দ্বিধা। সরকারি সিদ্ধান্ত কার্যকর করতে সেনাবাহিনী বাধ্য হলেও প্রতিরোধ বিরোধী পদক্ষেপ সেনাদের ভেতরেই বিভাজন ও সংকট ডেকে আনতে পারে। লেবাননের সাম্প্রদায়িক ভারসাম্যের কারণে এমন পরিস্থিতি সেনাবাহিনীর জাতীয় বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে এবং দেশকে পূর্ণমাত্রার সংঘাতে ঠেলে দিতে পারে। বিদেশি প্রভাব। হিজবুল্লাহর ভাষ্য মতে, এই প্রক্রিয়ায় বিদেশি হাত স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও কিছু আরব রাষ্ট্র রাজনৈতিক আবহ তৈরি করছে, আর ইসরায়েল প্রকাশ্যে সরকারকে সমর্থন জানাচ্ছে। অতীত অভিজ্ঞতা বলে, ইসরায়েল কখনো তার সামরিক পরাজয় মেনে নেয়নি এবং প্রতিরোধকে দুর্বল করার চেষ্টা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহর বার্তা। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহ দুটি বার্তা দিতে চেয়েছে। প্রতিরোধ শেষ নিঃশ্বাস পর্যন্ত অস্ত্র রক্ষায় অটল, কোনো আপোষ নেই। আরেকটি হলো, তারা অভ্যন্তরীণ সংঘাত এড়াতে চায় এবং সরকারের জন্য এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। নাঈম কাসেম জোর দিয়ে বলেন, প্রতিরোধ রাষ্ট্রের বিকল্প নয়, বরং রাষ্ট্রের সহযোগী ও অংশীদার। অস্ত্র অপসারণ মানে শুধু প্রতিরক্ষা দুর্বল করা নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বকেই খালি করে দেওয়া। কি হতে পারে সামনে? তাইফ চুক্তি সই করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপ দিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেই চাপ বেড়েছে। মাস শেষে সেনাবাহিনীকে পরিকল্পনা পেশ করতে হবে, আর যুক্তরাষ্ট্রের দূতানিকরা আবার বেইরুত সফরে যাবেন। নাঈম কাসেমের ভাষণে মূলত দুইটি পথের ইঙ্গিত রয়েছে, গৃহযুদ্ধ কিংবা জাতীয় সংলাপ। বল প্রয়োগে নিরস্ত্রীকরণ হলে গৃহযুদ্ধের ঝুঁকি প্রবল, আর সংলাপে ফিরলে লেবানন নতুন সংকট এড়াতে পারে। তার কারবালা যুদ্ধ প্রসঙ্গ হুমকি নয়, বরং প্রতিরোধের আত্মসাৎ ও দৃঢ়তার রূপক। পুতিন এখনও যুদ্ধ শেষ করতে খুবই ইচ্ছুক নয়, বলেছেন ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধে এখনও শান্তি আনার জন্য প্রস্তুত মনে হচ্ছেন না। তিনি উল্লেখ করেছেন, কোনো শান্তি চুক্তি হলে তা কিয়েভকে দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে সমর্থিত হতে হবে। মঙ্গলবার ১৯ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, পরিস্থিতি ও বাস্তবতা দেখলে আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন এখন শান্তি আনার জন্য খুবই ইচ্ছুক নন, তবে হয়তো আমি একটু অতিরিক্ত নেগেটিভ ভাবছি। তিনি ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তি সম্পর্কে আশাবাদকে গুরুত্ব দিতে বলেছেন। ম্যাক্রো বলেন, যদি তিনি মনে করেন যে চুক্তি সম্ভব, তা চমৎকার খবর। আমরা আমাদের সবটা করতে হবে একটি সফল চুক্তি আনার জন্য। ম্যাক্রো জোর দিয়ে বলেছেন, যদি শান্তি আলোচনায় ব্যর্থতা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মস্কোর ওপর চাপ ও শক্তিশালী নিষেধাজ্ঞা বাড়াতে হবে। ফরাসি রাষ্ট্রপ্রধান বলেন, রাশিয়ানরা যদি এই পন্থা মানতে না চায়, তাহলে হ্যাঁ, আমাদের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা বাড়াতে হবে। তিনি আরও বলেছেন, রাশিয়া হলো আগ্রাসী, এরা মানুষ হত্যা করেছে, শিশু চুরি করেছে এবং যুদ্ধবিরতি অস্বীকার করেছে। তাই আমরা কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সমান পরিস্থিতি সৃষ্টি করতে পারি না। ম্যাক্রো বলেন, ইউক্রেনকে অবশ্যই এমন বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে যাতে ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন রোধ করা যায়। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি করলে রাশিয়া কখনো তার কথা মানবে না, তার প্রতিশ্রুতি পালন করবে না। এছাড়া ম্যাক্রো উল্লেখ করেছেন, ইউক্রেনের ভূ অঞ্চল নিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ও জনগণের বিষয়। হোয়াইট হাউসে ম্যাক্রোর সঙ্গে ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন দের লেয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি সতর্ক করেছেন, এই সংঘাতের প্রভাব শুধু ইউক্রেন
ইউক্রেনেই সীমাবদ্ধ নয়। ম্যাক্রো বলেন, যা হচ্ছে তা ইউক্রেনের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি ইউরোপের নিরাপত্তার জন্য। আমরা এমন এক পারমাণবিক শক্তিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি যা আন্তর্জাতিক সীমানা অমান্য করছে। আমাদের আচরণ ইউক্রেনে হবে বিশ্বব্যাপী আমাদের সম্মিলিত বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা।